তদন্ত করলো, সেখানে ফাঁসি দিয়ে দেওয়াতে পারলো না। রাজ্য পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য পুলিশ মনে করলেই সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই, তাই আমি পুনর্বিচার চাই, পুনর্তদন্ত চাই। এটা রাজ্য যদি মনে করে বলতেই পারে। যেমন রাজ্য সুপ্রিম কোর্ট আসছে চোরদেরকে বাঁচানোর জন্য, সারদা নারদার চোরটাদের বাঁচানোর জন্য, যাতে সরকারি শিক্ষকদের চাকরি না হয় তার জন্য সুপ্রিম কোর্ট আসছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আপনারা যে সুপ্রিম কোর্টে আসার কোনো বিরতি নেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তা পশ্চিমবঙ্গ সরকার যখন কোথায় কোথায় সুপ্রিম কোর্ট আসছে তার নিজের মতামত স্পষ্ট করার জন্য, আজকে সিভিক ভলেন্টিয়ার তাদের বিরুদ্ধে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে চলে এসছে কে? রাজ্য, যে না সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে। তাহলে তা যদি হয়, যদি উচ্চ আদালতে যাওয়ার ব্যবস্থায় বরাবর তৃণমূল অংশগ্রহণ করে, তাহলে শিয়ালদা তো একটা নিম্নতলের একটা নিচের স্তরের কোর্ট। একটা শিয়ালদার কোর্টের পর হাইকোর্ট আছে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আছে। রাজ্য সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে এই তদন্তে এই রায়ে সন্তুষ্ট নয় এটা মনে করে তারা হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে আরও বড় তদন্তের দাবি করতে পারে। এবং আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনা, আরজিকর ঘটনার পর নিজে মুখে বলেছিলেন যে একটা ধরা পড়লে বাকি সপ্তাহখানেকের মধ্যে ধরে ফেলছি আমরা। বিনীত গোয়েল নিজে বলেছিলেন আরও কয়েকটা ধরে ফেলছি। সেই কয়েকটাই বা কোথায় গেল? তারা তাদের কথা অনুযায়ী সেটুকু তো করতে পারত। আজকে বড় অদ্ভুত ব্যাপার, এই লড়াইটা কিন্তু সিবিআই ভার্সেস সিআইডি নয়। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল দেখাতে চাইছে সিবিআই ফেল্ড, কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল বা পশ্চিমবঙ্গের সরকার এটা বলছে না যে এই পশ্চিমবঙ্গে এত বড় অপরাধ হলো, তার যথাযোগ্য শাস্তি হলো না, সেটা আমাদের কাছে দুঃখের, তা বলতে পারছে না। লড়াইটা সিবিআই ভার্সেস সিআইডি নয়, লড়াইটা হচ্ছে অপরাধ ভার্সেস এক অপরাধী। অপরাধী কারা আর অপরাধের শিকার কারা? অপরাধের শিকার আর অপরাধী, এটার মধ্যে লড়াই। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চালাকি করে কি করছে, এটা সিবিআই ভার্সেস সিআইডি লড়াই নিয়ে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি যখন বিরোধী দলে ছিলেন প্রতি মুহূর্তে সিবিআই তদন্ত তো আপনি দাবি করতেন। ভিখারি পাসওয়ান থেকে আরম্ভ করে নন্দীগ্রাম সর্বত্র সিবিআই তদন্তের দাবি কে করেছে? আপনি করেছেন। সিঙ্গুরে সিবিআই তদন্তের দাবি কে করেছে? আপনি করেছেন। তো সিবিআই তদন্তের দাবি তো বাংলার মানুষকে আপনি শিখিয়েছেন যে রাজ্যের পুলিশ নয়, সিবিআইয়ের উপর ভরসা করতে হয়। এই বাংলার মানুষকে এ কথা তো আপনি শিখিয়েছেন, এ শিক্ষা তো আপনি দিয়েছেন। আজ আপনার এবং আপনার দলের লোকেরা সিবিআইয়ের বিরোধিতা করছে কেন আমার মাথায় ঢুকছে না। আপনার যদি তদন্ত না পোষায়, আপনার যদি মনে হয় বিচার ঠিক হলো না, আপনি তার পাল্টা ব্যবস্থার জন্য নেমে পড়ুন। আপনি বলুন যে আমি পারি, আমাকে সুযোগ দেওয়া হোক।